আরও একবার চললাম দীঘা। পরপর 3 দিন ছুটি পড়ে গেছিলো, তাই ভাবলাম বর্ষায় দীঘা কেমন লাগে দেখে আসি। এবার আমরা উঠেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওল্ড দীঘাতে, দীঘালি 1। হোটেলটা খুবই সুন্দর ছিল, এখন একটু মেনটেনেন্সের দরকার, তবে হোটেলটায় প্রচুর জায়গা রয়েছে, সুন্দরভাবে গাড়ি পার্ক করে রাখা যায়, আর বাচ্চারা খুব ভালোভাবে খেলাধুলা করতে পারে। এটা ওদের রিসেপশন এরিয়া। আমরা অনলাইন বুকিং করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তারপর ওরা এখানে সেই ডকুমেন্ট আর আইডি কার্ড দেখে আমাদের চেক ইন করে দিল। ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, এটা একটা রসনা অরেঞ্জ কালারের। এই হলো দীঘালি 1-এর করিডোর। এটা 3তলা প্রপার্টি, তো এতে লিফটের ব্যবস্থাও আছে। আমরা স্ট্যান্ডার্ড এসি রুম নিয়েছিলাম। এই সময় এটার চার্জ পড়েছিল 2000 টাকা প্লাস জিএসটি। এটা গ্রাউন্ড ফ্লোরের রুম ছিল, তাই চার্জটা একটু কম ছিল। বাকি প্রপার্টিগুলোর মতো এখানেও একটা ডবল বেড খাট, ইলেকট্রিক কেটেল, 2টো চেয়ার, টেবিল, বেডসাইড টেবিল, অ্যাটাচ ব্যালকনি আর ক্লিন ওয়াশরুম ছিল। এবার আমরা স্নান টান করে লাঞ্চ করতে যাব। লাঞ্চে নিয়েছিলাম ভেটকি মাছ, চিকেন, আলু ভাজা, ডাল আর স্যালাড। ভালোই ছিল। আর তার সাথে নিয়েছিলাম, রুমে অর্ডার করেছিলাম ফালুদা আর গোলাপজামুন। বিকেলবেলা আমরা সমুদ্র দেখতে এসেছি, খুব সুন্দর লাগছিল বর্ষায়। সমুদ্রের পাড়ে আলু কাবলি, ঝালমুড়ি, চা খেতে খেতে সমুদ্র উপভোগ করলাম। ওই দিন হোটেলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল। সমুদ্র থেকে ফিরে এসে এই অনুষ্ঠানটা দেখলাম। এটা লোকসঙ্গীত হচ্ছিল, ভালোই লাগছিল।
তারপর রাতের ডিনার আর সেভাবে আমরা কিছু করিনি, ঘরেই অর্ডার করে নিয়েছিলাম চাউমিন আর স্যুপ। পরদিন সকালবেলা আমাদের গেস্ট হাউসের ডান দিক দিয়ে একটা রাস্তা নেহরু মার্কেটের দিকে চলে যায়। সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা নিউ দীঘার দিকে গেলাম আর জগন্নাথ টেম্পলও দেখলাম, যেটা এখনো কমপ্লিট হয়নি, এখনো এর কাজ চলছে, এখন এর উদ্বোধন হয়নি, বাইরে থেকে দেখা যাচ্ছে। এগুলো নিউ দীঘার সব সি ফেসিং হোটেল, বেশ সুন্দর সুন্দর নিউ দীঘাতে সি ফেসিং হোটেল হয়েছে। নিউ দীঘাতে আমরা খুব একটা থাকিনি, নেক্সট টাইম নিউ দীঘার জন্য প্ল্যান করব, তাই হোটেলগুলোর ভিডিও তুলে রাখলাম। এবার হোটেলে ফিরে এসে আমরা ব্রেকফাস্ট করতে আসলাম। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, অপশানে ছিল পুরি সবজি অথবা ব্রেড বাটার জ্যাম, আর তার সাথে ডিম সিদ্ধ অথবা ডিমের অমলেট বা পোচ নেওয়া যাচ্ছিল, আর কলা আর মিষ্টিও ছিল। আর রেস্টুরেন্টের পাশেই একটা বাগান মতো ওরা করছিল, ওখানে সুন্দর একটা দোলনা ছিল। তারপরে ব্রেকফাস্টের পর আমরা রুমে গিয়ে রেস্ট নিয়ে স্নান টান করে লাঞ্চ করতে আসলাম। লাঞ্চে নিয়েছিলাম ডাল, আলু পোস্ত, গ্রিন স্যালাড, ডাব চিংড়ি আর সর্ষে পমফ্লেট। খাবারগুলো খুব ভালো ছিল আর রেস্টুরেন্টটাও খুব সুন্দর ছিল। সন্ধ্যাবেলা আমরা ওল্ড দীঘায় এই সি বিচের সামনে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম আর সমুদ্র উপভোগ করেছিলাম। এরপরে এখানে বসে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নেহরু মার্কেটের দিকে গেছিলাম। এবার আমরা ওল্ড দীঘার সি বিচের ধারের মার্কেটটা এসেছি। মার্কেটটা মোটামুটি ভিড় ছিল, লোকজন মাছ ভাজা কিনে খাচ্ছিল আর প্রচুর ফুচকা চায়ের স্টল ছিল আশেপাশে। এবার আমরা ফিরছি। কোলাঘাটে আমরা ভেজ থালি আর এগ কারি দিয়ে লাঞ্চ সারলাম, তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।